গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। আজ একটু সকাল সকাল উঠে গেছি, কারণ কালকে তো অম্বুবাচী সন্ধ্যাবেলা ছেড়েছে। এবার সন্ধ্যাবেলা তো মেয়েটাকে নিয়ে আমি সাধারণত কিছু করতে পারবো না। আমি আজ সকাল সকাল উঠেছি ঠাকুরগুলোকে পরিষ্কার করবো বলে। জানি ঠাকুর যে কাপড় চোপড় কাচবো, বাসন কুসন ধোবো, জল ফেলবো, জল ভরবো, সেরকম মতেই কাজ করেছি সকালবেলা। আর রাত্রিবেলাতে ওরা এই খাবারের বাসন কুসন মেজেই রাখি, আমার ওইটা কাজ থাকে না যে সকালে উঠে আমি ঘর পুছি। আর যদি আমার মেয়ের কটা জামা কাপড় পরে কাচি জান করি। এবার আজকে মেয়ে সেরকম নেই, দু একটা পড়েছে বলে আর কাজ লাগে না, থাক একবার যদি বেলায় আর একটু পরে তখন একসাথে কাজ। উঠে ঠাকুরের জল ভরেছি, ঠাকুর নামিয়েছি, ঠাকুর জামা কাপড় কেচেছি। তারপরে এখন ঠাকুরকে পুষতে আছি বন্ধুরা, বাধা পড়ে গেছি। আর ঠাকুরকে কিছু করতে পারবো না, দেখবেন ঠাকুর আমি কেরম করে রেখেছি। এই যে বন্ধুরা দেখুন, এই ঠাকুরগুলো দেখুন, এই যে তো এরকম করে সব নামিয়েছি বন্ধুরা, হয়তো করতে পারিনি যেহেতু বাধা পড়ে গেছে, এত ছোঁয়া যাবে না। তা আজকে আমার দিদা আসার কথা আছে বন্ধুরা। তো দিদা আসলে ভাবি ভালোই, ভগবান যা করে ভালোর জন্যই করে। দিদা না আসলে আমি খুব বিপদে পড়ে যেতাম। কে আমার পরিষ্কার করে দিত? কেউ তো পারতো না। দিদাও, আমার বর তো পারবেই না ওসব কাজ করতে। ঠাকুরের কাজ অ্যাকচুয়ালি মেয়েদেরাই ভালো পারে, বেটা ছেলেরা অত পারে না। পারে যে বেটা ছেলেরা করে করে, আমার বর তো করে না। তো আমি ভাবলাম যে ভালোই হলো, দিদা আসবে তো দিদাকে বলবো তুমি সব করে রেখেছি, তুমি ঠাকুরগুলোকে মুছে তুলে দাও। তো বন্ধুরা এবারে আমি একটু চা করবো, চা খাবো। চা না খেলে মাথা দপদপ করবে। এবার তারপরে ছেলেকে ডাকবো, ছেলের স্কুল যাবে, ছেলে স্নান করবে, অনেকগুলো কাজ আছে একসাথে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা এই যে চা করে নিয়ে চলে এসেছি। তো চাটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে ময়লা গাড়ি এলো, ময়লা ফেলে দিলাম। আর এখানে আমাদের ময়লা গাড়ি আছে, ময়লা ফেলতে হয়। তো চলো বন্ধুরা, ছেলেটা উঠুক, স্কুল পাঠে, তারপর তোমাদেরকে চা করে এসেছি। এখানে হচ্ছে, এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি করছি। আর এই যে ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর এই যে ডিম সেদ্ধ করে গেছি বন্ধুরা, ডিমের তরকারি করবো। তো আজকে হঠাৎ করে দিদা এসছে, এই যে দেখুন, দিদাকে দেখাই। আমার দিদা এই যে ঠাকুর পরিষ্কার করছে, এই যে ঠাকুর পরিষ্কার করছে। আর আমার মেয়ে এই যে দেখুন টিভি দেখছে, বসে বসে গান দেখছে, গান, এই যে গান দেখছে। এটা ভালো জল, ওটা জল আমি কল থেকে ভরে নিয়েছি জলটা। আর দিদা ভিডিও করছে, এখানে রান্না করছে। যে অনেক বেলা হয়ে গেছে, ছেলে স্কুলে গেছে, আমি ভিডিওটা তুলতে পারিনি, তখন একটু ব্যস্ত ছিলাম। মাও এসেছিলো, মাকেও দেখাতে পারিনি। বলছি কেন এসেছিলো মা বন্ধুরা। তরকারিটা হয়ে এসছে। এটা একটু আমার দিদা খেতে ভালোবাসে, শুধু পেঁয়াজ টমেটো পাঁচফোড়ন দিয়ে এই যে বাঁধাকপির একটা চচ্চড়ি হচ্ছে এটা। আজকে দিদা আসার কারণ হচ্ছে বন্ধুরা, সেই আপনাদের বলেছিলাম আমার বাবার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বাবাকে ডাক্তার বলেছে একটু একটু করে হাঁটতে। এবার আমার দিদা যাদের বাড়ি ডিউটি করে, সেই দিদিভাইয়ের মায়ের একটা সেই লাঠি হয় না বন্ধুরা, যে মানে হাতে প্রেসার দিয়ে হাঁটে আস্তে আস্তে, ওই লাঠিটা দিতেই আমার দিদা আজকে হঠাৎ এসেছে। নাহলে আমার দিদা এখন আসে না, আমার দিদা মাসের শেষে আসে, 1-2 তারিখ করে আসে, প্রথম দিকে আর মাসে আসে। আজকে ওইটা দিতে আসার কারণে আমার দিদি এসেছে, আবার চলে যাবে কালকে সকালবেলায় চলে যাবে। তা বন্ধুরা বলছিলাম আমি রবিবার দিনকে, এই রবিবারে আমার ঘর ছাড়তে হবে। তো দিদাকে বললাম যে যখন তুমি এসেছো ভালোই হয়, তাহলে একটু আধটু করে ঘরের কাজ জিনিসগুলো গুছিয়ে দাও। এবার অম্বুবাচী কেটে যে সকালবেলাই বলেছি বন্ধুরা দিদা আসবে, দিদাই ঠাকুর পোষা করে দিচ্ছে, ঠাকুরগুলোকে সন্ধ্যাবেলা দেখবে যে গুছিয়েও দিতে, একটু করে না গোছালে না এই ছোটো মেয়ে এত কিছু হবে না। তো তরকারি বসিয়ে দিয়ে একটু বেলাও হয়ে গেছে অনেক। এদিকে ব্যস্ত ছিলাম, মা এসেছিলো, মাছ আর দেখাতে পারিনি, মার সাথে কথা বলতেই ব্যস্ত ছিলাম। তো এবার চলো বন্ধুরা একবারে সেই খাওয়ার সময় দেখা করছি। রান্না বান্না হয়ে গেছে, দিদারও পুজো দেওয়া হয়ে গেছে। চলো এবার ঘরের টুকটাক কাজগুলো আছে সেরে নিই। এই যে এগুলো সব পরিষ্কার করতে হবে, এখন ভাগা হয়ে আছে রান্নাঘরটার মধ্যে। এই যে দেখুন কী অবস্থা দেখছেন, দেখুন এগুলো সব এখন আমি পরিষ্কার করবো, তো তোমরা দেখতে থাকো।
কি অবস্থা, বাপরে বাপ। রিমোটটাকে বন্ধ নিচে ফেলে দিয়েছে। বলো এত কাজ করা যায়? বোতলটার কি অবস্থা রে? এটা কে করেছে? তুই করেছিস তো? ঠিক আছে, তোকে পেটাচ্ছি, দাঁড়া। পাহাড়গুলো কুচাতে হবে। দেখুন বন্ধুরা, আমার রান্নাঘরের অবস্থাটা দেখুন। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরবেলা কাজ দেখাতে দেখাতে বলছিলাম খাবার সময় দেখা করব। তো আমার মেয়েকে তখন 3:10, আমার ছেলে স্কুল থেকে আসেনি, ঘুম পাড়াচ্ছিলাম। আর ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছি। আর যে উঠে ভাত খাবো সেটাও ইচ্ছা করেনি। আমার দিদা আমাকে সমানে ডাকছে, ওর ভাতটা খেয়ে নে। আমি না, তুমি। এবার ছেলেটা চলে এসছে, আমি ঘুমেতেই বোঝা, যেহেতু অনেক সকাল উঠেছি। তা আমি আর খাইনি বন্ধু, এই দেখাতেও পারিনি। ওরা খেয়েছে আর একটু আগে উঠেছে। আর এই দেখুন আমার মেয়েও আমার সাথে উঠেছে। আমার মা, এই দেখ টিভি দেখছে। আমার হাই করো, হাই করো। চোখ মারো, চোখ মারো, চোখ মারো। চোখ মারবে না? দাঁত মাজো, দাঁত মাজো। এই যে দাঁত মাজো, দাঁত দাঁত মাজো। চোখ মারো, চোখ মারো। চুল কই? চুল। নাক কই? নাক। নাক কই? লজ্জা পাচ্ছে। নাক দেখো, নাক দেখো, নাক কই? আর আমার ঘর দূরে কি অবস্থায়, সব পরিষ্কার করবো, গুছাবো বন্ধুরা। বসো, এখানে বসো। পারে না, এখানে বসো। জল খাবে? জল খাবে? জল খাবে? এ বাবু, বাইরে জল এনে দেখতো। চুলটার কি অবস্থা বন্ধুরা দেখুন। চুল উঠে উঠে পুরো ন্যাড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যা পড়তে বস। আমার ছেলের আন্টি আসবে এক্ষুনি, আর এই পড়তে বসছে। বসে এখানে, আমাকে জল খাওয়াবে। এখানে আসো, এখানটা আসো, জল খাওয়াবে। দে জল। জল পড়ে গেছে বলে পাঠিয়েছি। খুব খারাপ লাগে যে সবাই সব মেয়েরাই আমাদের বাড়িতে আসে, কত আনন্দ করে, আমার আমাদের তো আসে। আমি ছাতে কিছু মিলিনি আজকে। জামাটা ভিজলো তো? জামাটা ভিজলো তো? ওখানেই চেয়ে রয়েছে। রিমোট কই মা? রিমোট কই? হাত দেবে না, হাত দেবে না। এই দে, আমার মেয়ে জ্বালাচ্ছে। তুই দেখবি? এই দেখ, চোখ মারো, চোখ মারো। বন্ধুরা বিছানাটা একটু গুছিয়ে নিই। বিছানাটা ভাগার হয়ে গেছে, যেহেতু শুয়ে পড়েছিলাম। এই যে এই যে এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে চা করবো। আমার ছেলের আন্টি আসবে, ও চা খাবে। দেখুন জামাটাকে কিভাবে ভিজালো। এই যে জল খেয়ে পুরো জামাটা ভিজে দিচ্ছে। জামাটাকে খোলাতে হবে এখন। তো বদমাইশি করলে কি পারা যায়? মামা একটু হাসো, একটু হাসো, একটু হাসো। তাই তাই করো, তাই তাই করো, তাই তাই তাই। একটু হাসো, একটু হাসো, একটু হাসো, একটু হাসো। কিরম করে হাসে? কি কি? জামাটা ভিজে গেছে তো। এটা কি হয়েছে? এরম করে হাসতে হয়? এরম করে হাসে?
এগুলো গুছিয়ে নিই বন্ধুরা, এগুলো নোংরা হয়ে আছে। এখানে আসো, এখানে 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 আসো। হ্যাঁ ঘোরো ঘোরো, ওরম করে ঘোরে, ওরম করে ঘোরে, এখানটা ঘুরতে হয়। এখানে ঘোরো, এখানে ঘোরো ঘোরো ঘোরো, যা। ব্যাপার না দা মা, একটু গান করো মা, একটু গান করো, একটু গান করো, একটু গান করো তো, একটু গান করো, গান করো, জোরে করো, ওরকম করে শুনতে পাচ্ছে না কেউ, জোরে করো, গান করো, গান করো, গান করো, চোখ মারো, চোখ মারো, তুই নাচি নাচি করো, নাচি নাচি, তুই নাচি নাচি করো, নাচি 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 করো করো, তুই নাচি নাচি করো, নাচি নাচি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো, আসো আসো। চলুন বন্ধুরা, এবার চা পা করি, তারপরে আবার কথা বলছি। বস, এই যে এখানে আসি, এখানে ভালো মেয়ে, সোনা মেয়ে, মামাম সোনা, তুই মামাম সোনা, আরে হাম দাও, দেবে না এখন, হ্যাঁ আমাকে আদর করতে দেবে না, যখন আবার নিজের মন চাইবে তখন আবার আমাকে ছাড়বে না। আর জামা খুলে দি, জামা খুলে দি, জামা ভিজে গেছে, আসো আসো, উড়ি বাবা রে, এসো। এই যে বন্ধুরা চা বসিয়ে দিয়েছি, আর এই যে মেয়ের আমার জল ফুটছে, ছেলের আন্টিকে চা দেবো, আমিও চা খাবো। ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।